নতুন কড়াইতে সবার জন্য রান্না করলাম আজ লাল লাল মাটনের ঝোল আর সাথে চিংড়ি মাছের মালাইকারি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 7:30 মতো। তাহলে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু তোমাদের কাছে অনুরোধ রইল পুরোটা দেখার জন্য। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই যে ঘুম থেকে উঠে সমস্ত আশিবাসী কাজগুলো সেরে নিয়েছি, চান পুজো সব সেরে একদম সোজা চলে এসেছি রান্নাঘরে এসে দেখতেই পেলে মানে দশভুজা, এক হাত দিয়ে আটা মাখছি আর এক হাত দিয়ে তরকারি মানে সবজি নাড়ছি। তো এইভাবেই প্রত্যেকটা সকাল তাড়াহুড়োর মধ্যে কেটে যায়। তো ওইদিকে টিফিন রেডি করে নিয়ে তারপর নিজের জন্য একটু চা বসালাম। আর এইদিকে কালকে রাতে হাজব্যান্ড নিয়ে এসেছে বিস্কুট, মানে 3 রকমের। একটা হচ্ছে এই যে বিগ বস, যেটা হচ্ছে আমার ফেভারেট। তো এই বিস্কুটটাই আমার খেতে ভালো লাগে, একটু নোনতা নোনতা তো, আর চায়ের সঙ্গে খেতে বেশ ভালো লাগে। আর সাথে ছেলেদের জন্য এই যে মিল্ক বিস্কুট আর এনেছে কুকিজ। চায়ের পর্ব শেষ করে তারপর চলে আসলাম রান্নার পর্বে। কেননা শুধু চা খেলে তো আর দিন কাটবে না, সাথে রান্নাও করতে হবে। তো এদিকে দুপুরে রান্না করব আজকে এই যে দেখো চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ নিয়ে এসেছে আর সাথে এনেছে মাটন। তো দেখো বন্ধুরা, এদিকে ডালটা আমি সেদ্ধ করে নিলাম, ডাল হয়ে গেছে, এদিকে আমার ভাত হয়ে গেছে। তো এখন এই যে সমস্ত মশলাগুলো রেডি করে নিলাম, মাংস করব আর করব হচ্ছে তোমার চিংড়ি মাছের মালাইকারি। তো তার জন্য পেঁয়াজ লাগবে, তো এই যে পেঁয়াজ রেডি করে নিয়েছি। আর এইদিকে মাংসর সমস্ত মশলা, এই পেঁয়াজ রসুন আদা কাটতে বহুত সমস্যা, এই মানে রসুনটা ছুলতে অনেকটা সময় লেগে যায়। তো এগুলো সব রেডি করে নিলাম, এখন পেস্ট করব আর রান্না বসিয়ে দেবো। আর এই যে মাংসের আলু, টমেটো, কাঁচা লঙ্কা আর এখানে একটু তোমার বিট আর গাজর ভাজি করব। মানে বিটটা আছে তো তো নষ্ট হবে ভাবলাম, তার জন্য একটু ভাবলাম যে ভাজি করে রাখি, ডালের সঙ্গে খাওয়া হবে। আর এই যে আরেকজন এসেছে, এখন বলছে রুটি খাবে। তো ও হোমওয়ার্ক হয়ে গেছে ওর করা, তো ওকে এখন খেতে দিয়ে দেবো। তো চলো ওকে রুটি কী দিয়ে খাবি? এটাতে কি? এটাতে ডাল। কি ডাল? ডাল আর তোর জন্য একটা ডিম সেদ্ধ দিয়েছে। কি ডাল? মুসুরির ডাল। বল কি দেখাবি, বেগুন ভাজা না কি? ও একটা আলু সেদ্ধ আছে ওটার মধ্যে, ভাত দিয়ে খাওয়ার জন্য ডিম আর আলু সেদ্ধ দিয়েছি। বেগুন ভাজা, যাও ফ্রিজ থেকে একটা বেগুন নিয়ে আসো। বেগুন ভাজা যে এত ভালো খেতে পারে, মানে আর কিছু লাগবে না, মাছ মাংস ফেল, বেগুন ভাজা হলে আর কিছু লাগবে না, আর একটু ঘি দিবা ব্যাস হয়ে যাবে। তো আজকে আমি রান্না করব হচ্ছে নতুন কড়াইতে। তো আজকে নতুন কড়াইতে রান্না হবে লাল লাল খাসির মাংসের ঝোল আর হচ্ছে তোমার চিংড়ি মাছের মালাইকারি। তো চলো কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিই। আর ওই যে বেগুন নিয়ে আসছে, এখন বেগুন ভেজে দিতে হবে। তো চলো, ওর আবার স্কুলের টাইম হয়ে যাবে, ওকে আগে খাইয়ে দাইয়ে রেডি করে দিই, তারপরে রান্না বসাই আস্তে আস্তে ধীরে সুস্থে। ছেলের টিফিনে নিয়ে যাওয়ার জন্য 2টো পরোটা করেছি, ছেলে বলছে টিফিনে নিয়ে যাবে না, ও ওটা সঙ্গে সঙ্গেই খাবে। আর ও রুটি পরোটা লুচি হলে আর কিছুই চাই না। তো ওকে দিয়ে দিলাম গরম গরম বেগুন ভাজা করে, আর ওটা খেয়ে নিয়ে ও স্কুলে যাবে। আর এদিকে আমি মাংসের মশলাটা রেডি করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, সকাল সকাল এক কাকিমা এসে কত শাক দিয়ে গেল। তো এই যে এখানে হচ্ছে শাক, তারপরে এই যে ছোট আলু, এই আলুটা খেতে না খুব ভালো, এই আলু ছোট ছোট করে দুফালা করে ভাজা করলেও খেতে খুব ভালো লাগে। আর হচ্ছে এটা দিয়ে ডিমের ঝোল, তারপরে হচ্ছে তোমার মানে এটা ছুলতে অনেক সময় লাগবে কিন্তু রান্না করে খেতে কিন্তু খুব ভালো লাগবে, আলুর দম। আর এখানে আছে হচ্ছে বোতে শাক, মানে বতুয়া শাক বলি না যেটা আমরা, তো সেটা একদম টাটকা শাক। আর এই যে লাউ শাক দেখো, এই যে এক্ষুনি দিয়ে গেল। তো আমাকে বলেছিল একদিন যেতে, বলেছিল তুমি যে নিয়ে এসো, কিন্তু যাওয়ার সময় নেই। আর এই যে বাড়িতে এসে দেখো দিয়েই গেল কত শাক সকাল সকাল। তো সেদিন বলেছিলাম না যে বাড়িতে লোক এসেছিলো, তো এই যে কাকিমা এসেছিলো, আরেকজন এসেছিলো সাথে। তো ওই কাকিমাই বলেছিল শাক আনতে, তো আমি তো যেতে পারি নাই, তার জন্য যে দেখো বাড়িতে এসে দিয়েই গেল।
তো এখান থেকে অর্ধেক হচ্ছে দেওরের ঘরে দিয়ে দিব, আর অর্ধেক হচ্ছে আমরা রাখবো। এইদিকে আমি মাংসটা ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এই মাটন যত ভালো করে ম্যারিনেট করা হবে ততই কিন্তু খেতে স্বাদ হয়। তো ভালো করে সমস্ত মশলা দিয়ে মাখিয়ে রেখে দিলাম। ততক্ষণে আমি চিংড়ি মাছের মালাইকারিটা রেডি করে নিচ্ছি। আর চিংড়ি মাছের মালাইকারি রেডি করে বসিয়ে দিলাম মাংস। এদিকে মাংস কষাতে কষাতে আমার দুটো পার্সেল চলে এসেছে। তো তোমাদেরকে বলেছিলাম না যে দুটো পার্সেল মানে দুটো জিনিস অর্ডার করেছি, আর এই দেখো সেই পার্সেল দুটো আমার চলে এসেছে। তো চলো তোমাদেরকে নিয়ে মানে খুলে দেখাই ভেতরে কি কি আছে। তো বন্ধুরা, ওইদিকে মাংসটা আমি প্রেসারে মানে মাংসটা কষিয়ে কড়াইতে তারপর প্রেসারে দিয়ে আসলাম। তো মাংসটা সিটি পড়তে থাকো, ততক্ষণে আমি কি পার্সেলটা আসলো সেটা তোমাদেরকে একটু খুলে দেখাই। আর আমি না একটা কল আর একটা হচ্ছে 5 পিসের বেড কভার হয় না, দুটো ছোট ছোট কুশন আর হচ্ছে বালিশের কভার আর হচ্ছে তোমার বেড কভার তো অর্ডার করেছিলাম। তো এই যে দেখো আসছে, কিন্তু আমি আমার মনে হচ্ছে কাপড়টা ভালো না, কেননা এটার উপর থেকেই দেখা যাচ্ছে দেখো কাপড়টা বেশি একটা ভালো না। আর হচ্ছে এটা হচ্ছে তোমার একটা কল ওই যে রান্নাঘরে সিঙ্কের জন্য। তো আমার মনে হয় এটা আমাকে রিটার্ন করতে হবে। তো চলো আগে খুলে দেখি কেমন, তারপরে বোঝা যাবে। অনলাইনে যেই জিনিসটা দেখা যায় ভালো সেটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো হয় না। এই যে বেড কভারটা অর্ডার করেছিলাম, ভেবেছিলাম বড় হবে, অবশেষে দেখি আমার খাটের কোনো মাথাই হয় না। তো যাই হোক, একটা কলও অর্ডার করেছিলাম, কলটা কিন্তু একটু ছোট এসেছে। তবুও দেখি লাগিয়ে জল পড়ে আদৌ কিনা। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, বাজে এখন 12:30। আজকে রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে গেল। তার কারণ হচ্ছে এই যে মাটন রান্না করতে গেলে না বহুত ঝামেলা, মানে অনেকটা সময় লাগে, পেঁয়াজ রসুন এগুলো করতে হয়, তারপর চিংড়ি মাছের মালাইকারি করলাম, এগুলো করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে রান্না করতে। তো এখন 12:30 বাজে, আর রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, তো এখন শুধু ঘরটারগুলো একটু ঝাড় দিব। তো এখানে আছে ভাত, আর ছেলের জন্য একটা ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়েছিলাম। আলু সিদ্ধটা তো বড় ছেলে খেয়েছে, ডিমটা খায়নি, কেননা ছোট ছেলে খেয়ে গেছে হচ্ছে রুটি, তার জন্য যে ডিমটা রয়ে গেছে। আর এই যে দেখো বিট আর হচ্ছে গাজর ভাজি করেছিলাম, ছেলের জন্য আলু ভাজি করে বেগুন ভাজি করেছিলাম, একটা রয়ে গেছে। আর এখানে অল্প ডাল আছে, তো ডাল আজকে অল্পই করেছি কেননা আজকে মাংস আছে তো। আর এই যে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে করেছি হচ্ছে এই যে লাল লাল মাটনের ঝোল, আর উপর দিয়ে একটু ধনেপাতা মানে ছিটিয়ে দিয়েছি। আর জানো তো বন্ধুরা, এই যে কালকে যে ঢাকনাটা আনলাম, আমি কিন্তু এই গামলাটার জন্যই এনেছি ঢাকনাটা। আর ঢাকনাটা এত ভালো সত্যি, এরকম আর কয়েকটা ঢাকনা কিনে আনবো, কেননা এই যে গামলা টামলাগুলো ঢাকার জন্য। আর খুব ভারী মোটা, একদম ফিটিং হয় সুন্দর, মানে ভালোভাবে ঢাকা যায়, কোনো দিকে ফাঁকা হয়ে থাকে না। তো ভাবলাম যে এরপরে যখন আবার বাজারে যাব তো আরও 2-1টা ঢাকনা এরকম নিয়ে আসবো, তাহলে আমার এই যে ছোট ছোট গামলাগুলো এগুলো ঢাকতে সুবিধা হবে। আজকে একটা ভালো দিনে স্বয়ং দেখো গোমাতা বাড়িতে এসেছে। তো তাড়াতাড়ি করে আমি একটা রুটি তাড়াতাড়ি করে তারপর এই যে গোমাতাকে দিলাম, কেননা এসেছে তাকে আমি ফিরিয়ে দিব না। আজকে লক্ষ্মীবার, মাঘী পূর্ণিমা, তো ভাবলাম যে চলো ঝটপট একটা রুটি করে ওকে খাইয়ে দিই। আর এই যে গরম রুটিটা দেখো, মানে ওর আর তর্স হয়েছিল না, তাড়াতাড়ি করে দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আবারও দেখা হবে তোমাদের সাথে।